আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, এসপিও বাবের সংসার ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনারা মাঝে আইছি। তো আপনারা দেখতে পারবা, ভিডিওটা দেখে একটা লাইক দিবা, লাইক দিতে কেউ ভুলবা না। আশা করি আজকের ভিডিও আপনারা কাছে অনেক অনেক ভালো লাগবো। আমি সব মশলা তেলের মধ্যে ডুলাইয়া এখন মরচর গুঁড়া, হলদের গুঁড়া, বাখরের গুঁড়া, লবণ দিয়া পেস্ট বানাই লিছি। লইলে ভালো লাগে আমার বানাই। এখন রামাস রাঁধি দিয়ে রামাস দিয়ে আর ফরাস পিসিতে আজকে রান্না করবো। নিরামিষ রান্না আরে হয়তো অনেক মজা হয়েছে আরে এরকম রান্নার পর অনেক মজা হয়। ভিডিওটা থেকে একটা লাইক দিবা, লাইক দিতে কেউ ভুলবা না। যে আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর অনেকে আমার ভিডিও দেখুন আর ভিডিওত কমেন্ট করেন না। আপনারা যদি কমেন্ট করতে তো আমি আপনারা চ্যানেল পাইলাম মানে আপনারা সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকলে মানে আপনারাও তাহলা অনেক, আমারও তাহলা অনেক। আমি তো তার ভিডিও আমার সামনে হয় সবর আমি ফুল ভিডিও দেখিয়া লাইক দিয়া কমেন্ট করে সাবস্ক্রাইব করিলাই। আর এদিকে দেখো মাঝে মাঝে আমার ডিমও রান্না হয়ে গেছে। রামাস দেওয়ার পর মিষ্টি রান্না করে লাগছে। আর একটা নতুন আর রেসিপি আপনার লগে শেয়ার করবো, টমেটো টক। আমরা ঘরে অনেক ভালো হয় টমেটো টক, কীভাবে রান্না করিয়া দেখিও। তো আমি প্রথমে চাউলের গুঁড়ি আসলে হয়তো আগুন ভিজাই লিছি, ভিজাই পেস্ট বানাই লিছি। আর ওরকম খাইলে আর টমেটো টকারে গণ খাইতে ভালো লাগে। আর চাউলের গুঁড়ি না ছাড়া হইলে পাতলা হয়ে যায়, খাইতে আরাম পাওয়া যায় না। তা আমি ওরকম বেশিরভাগ রান্ধি চাউলের গুঁড়ি তাহলে আগে পেস্ট বানাই নিলাম। প্রথমে তো আমি তেল দিয়া রসুন দাগ দিয়া আর টমেটো ডালি দিলাম, এরপরে লবণ দিলাম, হলদি দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আবার গুঁড়িয়ে রাখি দিব। টমেটোতে এমনিও গলি যায় লবণ দেওয়ার পরে গুঁড়ার পরে। তো টমেটো দিয়া লবণ দিয়ে আমি গুঁড়িয়া ঢাকনিটা সরাই লিছি, দেবার কীরকম হয়েছে। পরে আমিও পেস্ট একটা বানাইলাছি, ও পেস্টটা আমি আবার দিলাম চাউলের গুঁড়ি। দেওয়ার পরে অনেক গুণ হইব আর খাইতেও অনেক মজা লাগে। ও আমি চাউলের গুঁড়ি দিলাইছি, সামান্য আবার নাড়াচাড়া করবো আর আমার টমেটো টক হয়ে যাব। আমার ঘরে সবে খাই টমেটো টক। আবার যেও হইলে মধুর দিয়ে হইলেও খাইতে পারেন, মিঠা টক বানাইলে খাইতে পারেন। আর আমি মিঠাইটা বানাই না, খাই না, আমি ওরকম বানাইলাই। আমার ঘরে সবে খাই। এটার লাগে যেদিন ডাইল রাঁধিলাম পাঁচফোড়ন দিয়া, ওই দিন সবে খাই অনেক মজা লাগে খাইতে। আর আমার ঘরে টমেটো বেসানোর পরে আমি ওরকম বানাইলাই। আর সস তো আমার ভালো লাগে না খাইতে, আমি সসও বানাই না আর খাইও না। আর এইরকম হইলে সবে খাই না, আমার ছেলেমেয়েরা আরও বেশি খাই। আর এদিকে দেখো আপনার মাঝে মাঝে আমার রান্না হয়ে গেছে। আর আপনারা ভাইয়া সকালে চা খাই লাগে কামো। আর ফোন করে বললাম তুমি বাড়িতে বেন কোশ্চেন আইতে পারতে না, কেন টিফিন দিলাইলাম ওটাই। এদিকে দেখো বিয়ার যেতাম একটা ফ্যান লয়ে আসেন আপনারা ভাইয়া, সব কাম কাজাটা এখন রেডি হয়ে গেছি। তেন কইলা দেন আমি বললাম আমি একলা যেতাম না, আমার লইয়া যাও। কইলাতে আজকে লইয়া যাই পরে এখন জুম্মার লেট গেছে। তাতে তোমরা বুরকা লাগাইতে আধা ঘন্টা বইছি বুরকা লাগাইয়া, কালকে অত গরম দিছে। পরে আপনারা বাইয়া হয়েছেন আইয়া লইয়া বিয়াত গেছেন, গেলে বিয়াত গেছে গিয়া চা সবাই শরবত সব কিছু খাইছি। খাওয়ার পরে তারা হইলে এখনও কইনা বেটি 1-2 বিয়ারে সুন্নতি বিয়া কইনা বেটি লইয়া যাইতে গিয়ে ভাত খাইলাম কুটুম বসে। মেঘর দিন খাওয়া যায় না, দূরই যাইতে হয়। মেঘ তুফানোর দিন আগে খাইলাও খাই লিছি। আপনারা ভালো থাকা সুস্থ থাকা, আল্লাহ হাফেজ।